আহ, চাটা খেতে খুব ভালো হয়েছে। হ্যাঁ সত্যি দারুণ হয়েছে। তোমার হাতের চায়ের প্রশংসা তো উপর থেকে শুনতে পাচ্ছিলাম। আচ্ছা শোনো, তোমাদের যদি কিছু দরকার হয় তাহলে আমাদেরকে বলো, লজ্জা পেও না যেন। আচ্ছা, আপনি আমাদেরকে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন, আমি তার জন্য সত্যিই কৃতজ্ঞ। কিন্তু তাই বলে এভাবে বসে বসে খাবো ভালো দেখায় না। আপনি যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন খুব উপকৃত হব। কাজ করবে? তাহলে তুমি এক কাজ করতে পারো, তুমি শিউলিকে হাতে হাতে একটু হেল্প করে দিতে পারো। আসলে আমি তো সারাদিন বাড়িতে থাকি না, শিউলি একা সব কাজ সামলে উঠতে পারে না। কি পারবে তো? হ্যাঁ নিশ্চয়ই পারবো। বলছি আপনি আমাকে বলবেন, আমি সব গুছিয়ে করে দেবো। বেশ। শিউলি, গুগলু এখনো রেডি হয়নি? আর বলো না, ছেলের কাণ্ড দেখো, সে কখন থেকে কল ঘরে ঢুকেছে, বেরোনোর নাম নেই। এই গুবলু, কই বেরো, রোজ রোজ এই ঝামেলার ভালো লাগছে না কিন্তু বাবা। বেরো, তুই কি ঘুমিয়ে পড়লি নাকি বলতো? এই গুবলু, একেবারে বাপ আর মা দাদুর মতো হয়েছে। এই বেরোবি? মা আসছে, মা আসছে, একটু অপেক্ষা করো, তিন প্ল্যাটফর্মে চলে আসবে। শোনো ছেলের কথা। উফ বাবা, হালকা লাগছে। মা আজকে একটু ভালো টিফিন দিও তো, আজকে একদম পালকের মতন হালকা হয়ে গেছে। এ হয়েছে হয়েছে, চল তো চল। বলছি আমাকেও একটা কাজ দিন না। তোমার বয়স কত? 18 হয়ে গেছে। তাহলে তো খুবই ভালো, আমাদের ওই কন্টিনেন্টাল হোটেলে তো লোক লাগবেই, তুমি তাহলে ওখানে জয়েন করতে পারো। মাইনে দেবো, শুধু শুধু কাজ করাবো না। থ্যাংক ইউ। শঙ্কর, বলছি আমি আসছি, তুমি ধী আর গুগলুকে স্কুলে পৌঁছে দিও কিন্তু। সাবধানে যাও। এই মেজদা, আমি আসি রে। সাবধানে যাস। বলি আসছি। আচ্ছা, দুর্গা দুর্গা। ও এই আমাকে তো বাজারে যেতে হবে। মেজা, আমি বাজারে গেলাম। হ্যাঁ, ট্যাংরা মাছ আনবো আজকে। মেজ বৌদি বলেছে মামা আর মামিকে একটু ছোট মাছের উপর রাখতে। বাবা আমি রেডি। গুবলু, এই গুবলু, আসছি। দেখি দেখি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, চুলটা আঁচড়াতে দে আমাকে। মা আমাকে একটু স্টাইল করতে দাও না। বের করছি তোমার স্টাইল নামো। হ্যাঁ এই তো শোনো, আমার শোনো বেটা, এসো এসো। দাঁড়াও দাঁড়া, আমি তোদের টিফিনগুলো নিয়ে আসি। হ্যালো, বাবা চলো। এক মিনিট না। হ্যাঁ, ওনাকে একটু বসতে বলো, আমি গিয়ে অর্ডারটা নিচ্ছি। হ্যাঁ, আমার এই 8 ঘন্টা মতন লাগবে। কি ওনার তাড়া আছে? কিন্তু আমার তো আবার দিয়ার গুবলুকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হবে। আর ভাস্কর দিবাকরও তো বাড়িতে নেই, তাহলে দি গুবলু স্কুলে যাবে কি করে? শিউলি, বলছি তুমি দিয়ার গুবলুকে একটু স্কুলে পৌঁছে দিয়ে আসবে। ওই কন্টিনেন্টাল হোটেলে একটা বড় অর্ডার এসেছে, তাহলে আমি গিয়ে নিয়ে নিতাম। বলছি আমি ওদের দুজনকে পৌঁছে দিয়ে আসবো, আমি পারবো ওদেরকে পৌঁছে দিতে। তুমি? হ্যাঁ বাবা, দিদির সঙ্গেই যাই না, গল্প করতে করতে যাব। আমি আর গুবলু তো স্কুলের রাস্তা চিনি। হ্যাঁ দিদির সাথেই যাবো মেজো একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নিয়ে যাও। ধি, গুবলু সাবধানে যাবে আর একদম দিদির হাত ছাড়বে না, ঠিক আছে? গুবলু
রাস্তায় তুমি দুষ্টুমি করবে না কিন্তু ওদেরকে একটু সাবধানে নিয়ে যাও। হ্যালো, কাস্টমারকে বলো আমি 10 মিনিটে আসছি। ভাই আমি ওদেরকে নিয়ে গেলাম, বুঝলি? চলো চলো, দেরি হয়ে গেলে স্কুলে পানিশমেন্ট দেবে। শাস্তি তো আমি দেব। এসিপি ঐশানী ঘোষ, তোমার জন্য আমাদের জীবন নষ্ট হয়ে গেছে। তোমার পরিবারকে শাস্তি না দিয়ে আমি তো শান্তি পাবোই না। চলো। টাটা। টাটা টাটা। চিরন্তনী ট্রাস্টি এডুকেশন এই স্কুল থেকে রিপোর্ট পাঠায়নি এখনো? না ম্যাডাম, গত 2 বছর ধরে এই স্কুলের রেজাল্ট কিন্তু খুবই ভালো। তবে আমাদের ইনফরমেশন বলছে যেসব ছাত্রছাত্রীরা ক্লাস 12-এ ভালো রেজাল্ট করে বেরোচ্ছে তারা কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে সেভাবে রেজাল্ট করতে পারছে না। ম্যাডাম, স্কুলের অফিস ইনচার্জ হঠাৎ করে বেশ ফুলে ফেপে উঠেছে। আর ক্লাস 11-এর ভর্তির সংখ্যাও কিন্তু অনেক বাড়ানো হয়েছে। অনেক বেশি ছাত্রছাত্রী না হচ্ছে স্কুলে। কটা থেকে পরীক্ষা শুরু হচ্ছে? আরো আধা ঘন্টা বাদে। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে কি করছি? কাম, লেটস মুভ। বলছি ম্যাডাম, যেতে যেতে আপনাকে একটা লাফিং ক্লাবের জোক শোনাবো। ওই দেখো তোমার মাপ গতিক থেকে লোকে কেমন সে হাসুক গে। কেন আমাকে তো খুব খোঁটা দিচ্ছিলে, হ্যাঁ? এবার নিজের বেলায় হ্যাঁ হাঁপিয়ে গেছি। এই ঘড়ি তো নয়, এটা কি সারাক্ষণ ধরে কপা হাঁটছি সেগুলো সব বলছে। ওরে বাবারে, এই দেখো কি সব দেখাচ্ছে। এই জুতো পরে হাঁটা কি আমার কর্ম বলো তো? তোমার মেজ বৌমা নিজের হাতে তোমায় পড়িয়েছে। আমার তো বেশ ফুর্তিই লাগছে। বেশ খিদেটাও না চনবনিয়ে উঠেছে একদিনেই। চলো চলো চলো। আরে দাঁড়াও দাঁড়াও। আরে কি ওরকম লম্বা লম্বা বকের মতো পা ফেলে যাও কই? আমি কি তাল মিলিয়ে চলতে পারি নাকি তোমার সঙ্গে? বিয়ের পর সংসারে হাড়ি খেলতে খেলতে তুমি হাঁপিয়ে গেলে, আমি লুকিয়ে টুক করে তোমার গালে আমি খেয়ে যেতাম। তুমি আবার চনমনিয়ে ফুর্তি নিয়ে কাজ করতে। হ্যাঁ, ওই টোটকাটা আবার দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ মরুজা, কি কি করছোটা কি? কেন ওই ঘড়িতে না সবকিছু ধরা পড়ছে। হ্যাঁ, কি কেলেঙ্কারি। আচ্ছা, ঘড়ি না গোয়েন্দা বলো তো? ঘোষবাবু, আরে কি হলো? বুড়ো হয়ে গেছো কিন্তু। অমরেশ্বরী, আমি এগিয়ে চললাম। কি আমার ফেলে যেও না। অমরেশ্বরী শোনো না, কি মুশকিল। আরে বাবারে, উফ, এমন তাহা লাগালো না। শিউলি, আমার ছাতু শরবতটা দাও। দি মেজদা। আর তুমি দিবা বাবার কাছ থেকে সব বুঝে নিয়েছো তো কি কি করতে হবে? হ্যাঁ, আমি সবটাই বুঝে নিয়েছি, কিন্তু আমি তো ভাতে ভাত ছাড়া আর কিছুই রান্না করতে পারি না। মেজদা থাকতে তোমার হাতে রান্না কেউ খাবেও না। তুমি ওকে কি বলেছো গুবলুর বাবা? ওকে রান্না করতে হবে? হায় কপাল। দেখো দেখো মেজদা, দেখো তোমার ভাইয়ের বুদ্ধি দেখো। ওকে নাকি দিয়েছে রান্নার কাজ। শিউলি, ওরকম করে বলো না। দেখছো বেচারা এমনি ভয় পেয়ে রয়েছে। তোমাকে এখন রান্না বান্না কিছু করতে হবে না, শুধু জোগাড় করে দিতে হবে সবকিছু, আর খাবার দাবার পরিবেশন করে দেবে। তবে হ্যাঁ, যা করবে মন থেকে করবে। ভালো করে দেখলে আর শেখার ইচ্ছে থাকলে তবেই শেখা যায়, তবেই উন্নতি করা যায়। কেউ তো আর একদিনে কিছু শিখে আসে না, বা শিখতে পারেও না। শিউলি, বলছিলাম ধীর জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিও, আমি চট করে এক ফাঁকে এসে কেচে দেবো। আর ওর তোষকটা একটু রোদে দিতে হবে।
দেখেছো, তোমার এই জিনিসটাই না আমার খুব খারাপ লাগে, জানো তো? কেন আমি গুবলুর জামা কাপড় কাচবো না? তখন ধিয়েরগুলো আমি কেচে দিতে পারবো না? তোমাকেই এসে কাচতে হবে। আচ্ছা ঠিক আছে, কেচে দিও। ও মেজদা, তোকে বাজারের হিসেবটা দি, হ্যাঁ? পরে দেখছি। আচ্ছা শোন, বলছি আজকে বাজার থেকে ট্যাংরা মাছ এনেছি, হ্যাঁ? গুবলুর মা আলু আর বেগুন দিয়ে কষি একদম। না 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 না, ওসব কিছু হবে না, ওই তেলে ঝালে রান্না হবে না। শোনোনি মেজবুদি কি বলে গেছে? আরে বাবা, আমি সুন্দর করে করে দেবো, ধনে পাতা বড়ি দিয়ে একদম পাতলা ঝোল করে দেবো, সোনা মুখ করে ওটাই খেয়ে নেবে। আমার পোস্তর বড়া আর কচু বাটা যেন হয়। হ্যাঁ মা, তাই হবে। দেখেছো, ঠিক কান খাড়া করে বসে আছে। দিবাকর, চ মাংসটা চাপিয়ে দি। আরে না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শরবতটা আগে খাও। সারাদিন শুধু রান্না বান্না, ঘি, হোটেল এইসব করতে গিয়ে নিজের ব্যাপারে সবকিছু মানে ভুলে মেরে দিয়েছো, তাই তো? এতেই আমি খাওয়া দাওয়া সব ভুলে গেছি শিউলি। তাহলে ভাবো তোমাদের মেজ বৌদিকে কত দায়িত্ব সামলাতে হয়। ফুলি, কার জন্য সোয়েটার বানা হচ্ছে শুনি? তুমি অনেকদিন বাঁচবে ঐশানী, এক্ষুনি তোমার কথা হচ্ছিল। দিকে পৌঁছে দিয়ে এসেছো? না, আমি তো যেতে পারিনি, আসলে একটা অর্ডার নিতে যেতে হয়েছিল। তাহলে কে দিয়ে এলো? দিবাকর, ভাস্কর? না না, তমসা, ধি আর গুবলুকে স্কুলে নিয়ে গেছে। বেচারি এখানে থাকছে বলে কিভাবে আমাদের সাহায্য করবে সেটাই বুঝে উঠতে পারছে না। আর তার উপরে ধি এমন বায়না করলো। দি বায়না করলো আর তুমি ওদেরকে তমসার হাতে ছেড়ে দিলে? আমরা কদিনই বা ওদেরকে চিনি। দেখলে তো দুদিন আগেই ধিয়ের স্কুলে কেমন ঘটনা ঘটল। এখনো দুজন দুষ্কৃতী বাইরে ওপেনলি ঘুরছে। তুমি একটু ভেবেচিন্তে কাজ করবে তো শঙ্কর। ঐশানী, শান্ত হও। আমিও তো ধীর বাবা, আমার কি কোনো দায়িত্ববোধ নেই? আমি সেটা মিন করিনি শঙ্কর। তুমি আমাকে এদিকে দায়িত্বটা সামলাতে দাও, আর তুমি নিজের দায়িত্ব সামলাও। রাখো, এখন রান্না চাপাতে হবে। হ্যালো হ্যালো, মেজদা, মেজ বৌদি বুঝি রাগারাগি করছিল। আমারই ভুল হলো, জানো তো? আমারই উচিত ছিল বাচ্চা দুটোকে নিয়ে স্কুলে দিতে যাওয়া। বললো যে ধীর স্কুলে যাচ্ছে। আসলে কদিন আগে এমন একটা ঘটনা ঘটে গেল না, তাই ঐশানী ধীর ব্যাগে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। ধী কোথায় যাচ্ছে, কি করছে সেটা ঐশানী দেখতে পাচ্ছে। ভাই, আমি ওদেরকে নিয়ে গেলাম, বুঝলি? দিদি বাচ্চাগুলোকে নিয়ে গেল, ও যেভাবে আমাকে দেখলো, বাচ্চাগুলোর সাথে উল্টোপাল্টা কিছু করলে তো ম্যাডাম দিদিকে ধরে ফেলবে। প্লিজ কোনো ভুল কাজ করিস না। কি ভাবছো? যাই তাহলে, হ্যাঁ? চলো। ট্রাফিক সিগন্যাল যখন রেড হবে, সব গাড়ি থেমে যাবে, তখনই তুই রাস্তা ক্রস করতে পারবি। আর ওই লোখাটা সাইনটা দেখছিস, যখন সেটা গ্রিন হবে তখন সব সময় ট্রাফিক রুলস মেনে চলবি, বুঝেছিস? কেসটা খুব কঠিন, তবে মনে হয় বুঝলাম। ভুলিস না কিন্তু। জীবনে কোনোদিনও ভুলবো না আমাদের বাড়িতে মা বাবার গলা কাটা লাশ পড়ে থাকার দৃশ্যটা। আমি কোনোদিনও ওই এসিপি ঐশানী ঘোষকে ক্ষমা করব না। প্রতিশোধ তো আমি নেবই।
হ্যালো বলো ঈশানী। স্যার, আপনার কাছে একটা পার্সোনাল রিকোয়েস্ট আছে। আরে সত্যতা যে সুগারের সুসুরি না হাটে হেঁচকি, কোনটা ধাক্কায় পথে নেমেছো? আরে না ভাইয়া, কোনোটাই নয়, এ হলো আমার দারোগা মেজো বৌমার হুমকি। হ্যাঁ এবার যে সে দারোগা নয়, একেবারে আইপিএস পাস করা এসিপি ঐশানী ঘোষ। বাড়িতে দারোগা বৌমা থাকাও বিপদ। বিপদ কেন বলছো ভাইয়া? আমার মেজো বৌমার মতন একটা মেয়ে খুঁজে দেখাও দেখি একবার। হ্যাঁ, আপনার বৌমার কথা কে না জানি, দুদিন অন্তরই তার খবর ছাপছে কাগজে। হ্যাঁ তারা ছাপছে, কিন্তু কাগজওয়ালারা অনেক কিছু লেখে না। এই যেমন যেটা লেখে না সেটা হলো আমার মেজো বৌমা হলো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। হ্যাঁ, বাইরের সব কাজ সামলেও, হ্যাঁ বুঝলে, সংসার যেভাবে সামলায় তা তোমরা ভাবতেও পারবে না। মেয়ে হয়েও সংসারের সব খরচ একা সামলায়। হ্যাঁ, আর আমাদের 22 হোটেলের রোজগার তাতে তো হাত দিতেও দেয় না, বলে ভবিষ্যতের পুঁজি। হ্যাঁ, সবার সব আবদার মেটানোর জায়গা হচ্ছে ওই মেজো বৌমা। আরে বাবা, ও হলো আজকের মেয়ে। হ্যাঁ, এ কি আর আমার গিন্নির মতন যে একটা সেফটি পিন, একটা কাজল লতা চাইতে গেলেও হাত পাতবে? হ্যাঁ, শুধু তোমার নয় তো সত্যতা, আমাদের সবার গিন্নি তাই। ওই সংসারে হেসেল ঠেলছে ঠিকই, কিন্তু আজকালকার মেয়েদের মতো ঘরবার দুদিক সামাল দিয়ে সংসারটা না ওদের কম নয়। আরে একটা ছুঁচো আনতে পারবে না। আর এদিকে যদি আমরা কিছু একটা ভুলে যাই তাহলে একবারে কানের মাথা খেয়ে ফেলবে গো। যা বলেছ। কষ্ট পেও না ভাই, এটাই পুরুষদের ধর্ম। আমরা সংসার ঠেলতে ঠেলতে হেজে গেলাম, তবু আমাদেরই খোটা দেবে। আর আমার জন বেঁচে থাকলেও সেও এই একই কথা বলতো, একদম অকৃতজ্ঞ। শেখাতে পারলাম না, আমার নতুন করে আরম্ভ করতে হবে। লাভ নেই রে, খাওয়া ছাড়া আমার মাথায় কিছু ঢোকেই না। আপনজনকে হারালে ঠিক কতটা যন্ত্রণা হয় এবার তুমি টের পাবে।
দুটো বাচ্চাকে নিয়ে রাস্তায় বেরিয়েছো, এত অন্যমনস্ক হলে হয়? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। তোমার একটা ভুলের খেসারত একটা জীবন হতে পারে। আর আপনার ভুলের খেসারতে যে আমাদের মা বাবার জীবন চলে গেল, আমাদের 2 ভাই বোনের জীবন নষ্ট হয়ে গেল, তার বেলা। কাবেরী। ইয়েস ম্যাডাম। ম্যাডাম, আমাকে একবার ভরসা করুন, আমি ওদেরকে খুব সাবধানে স্কুলে পৌঁছে দিয়ে আসবো। এই ভুলটা আমার আর কোনোদিনও হবে না, একটু বিশ্বাস করুন। তমসা, তুমি যদি বাড়ির কাজে হেল্প করতে চাও তাহলে তাই করো। আমি তো তোমাকে সেটাই বলে এসেছিলাম, তাই না? তাছাড়া আজ থেকে আমি গুবলু আর ধিয়ের জন্য স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা করলাম। আজ থেকে কাবেরী, ধিয়ে আর গুবলুর স্কুলের দায়িত্বে থাকবে। আচ্ছা দেখি তো, এবার দুজনে আমাকে হামি দাও তো। কত পুলিশ লাগাবে লাগাও, কিন্তু তুমি তোমার পরিবারকে বাঁচাতে পারবে না এসিপি ঐশানী ঘোষ। আমি নিজের হাতে এক এক করে তোমার পরিবারের সবাইকে মারব। প্রশ্ন 1, পৃষ্ঠা 162। আমি উত্তরগুলো পেয়ে গেলে বোর্ডে লিখে দিচ্ছি, তখন তোমরা লিখে নিও। কি হচ্ছে এখানে? এটা জানার জন্য যে ম্যাডাম আপনাকে একবার আমার কেবিনে আসতে হবে। এক্সাম অন হোল্ড। পরীক্ষা আপাতত স্থগিত থাকে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।